কিন্তু মাতৃভাষা নিয়ে কিছু বললে আমি কিন্তু সেটা সহ্য করব না ডোনা। তোর অন্য ভাষাকে খুব কুল মনে হচ্ছে, কিন্তু নিজের ভাষার প্রতি সামান্য প্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শুভ তার বাড়ির লোকজনদেরকে ডাকছে গুরুতর আলোচনা করার জন্য। রঞ্জিনী, ডোনা এবং পূরবী এসে শুভকে জিজ্ঞেস করে কি হয়েছে, এত জরুরি ডাকাডাকি কেন আমাদেরকে, আর কোনো কাজ নেই কি, কেমন আলোচনা হবে শুনি। শুভ বলে আমি মানছি তোমাদের এখানে থাকতে সমস্যা হচ্ছে, নিউ ইয়র্কের মতো কোনো কিছুই তোমরা এখানে পাচ্ছ না। পূরবী বলে সেটাই তো, এখানে সব কিছু আলাদা, এমনকি ট্রাফিক পর্যন্ত। শুভ বলে হ্যাঁ সেটাই, এখানে সব কিছু আলাদা, কিন্তু সব কিছুর সাথে তো তোমাদের মানিয়ে নিতে হবে, এরকম ঝগড়াঝাটি করলে তো হবে না। ডোনা বলে তুমি কি বলতে চাইছো শুভদি, আমরা সবসময় ঝগড়া করি? এখানকার লোকজন সবসময় বাংলায় কাচর কাচর করতে থাকে, এসব জাস্ট সহ্য করা যায় না। আমি বিদেশে বড় হয়েছি, সেখানে জন্মগ্রহণ করেছি, আমার সাথে এইসব বাংলা যায় না। আমার বিয়ের পর আমি তোমাদের এখানে এসে যখন দেখলাম সকলে বাংলা বলছো, তখন আমি একটু একটু বাংলা বলেছি, তাই বলে আমাকে এখানে সব সময় বাংলা বলতে হবে আর সব শুনতে হবে? ও বলে তার মানেটা কি, তুই পছন্দ করছিস না? বাংলা ভাষা কত মিষ্টি একটা ভাষা, আমাদের মাতৃভাষা, তুই কিন্তু এইভাবে বাংলা ভাষাকে অপমান করতে পারিস না, আমি সহ্য করব না। এরপর শুভ সবাইকে বাংলা ভাষায় গান গাইতে বলে, তখন সকলে মিলে গান গাওয়া শুরু করে তাদের মাতৃভাষা দিয়ে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রান্নাঘরে কমলি রুটি বানাচ্ছিল এবং সেবন্তীকে বলছিল এত রুটি বানাতে বানাতে আমি ক্লান্ত হয়ে গেছি, জানলে কিছুতেই এখানে আসতাম না। সেবন্তী বলে এত কথা বলিস না, কাজ কর। অন্যদিকে শুভ এবং বাড়ির ছেলেরা মিলে তাদের নতুন বিজনেসটা অনলাইনে ডিসকাশন করছিল। শুভ তার সমবায় সমিতির মেয়েদেরকে জানায় নতুন কিছু স্যাম্পল পাঠানোর জন্য। সমবায় সমিতির মেয়েরা বলে দেয় যখন তোমরা চাইবে আমরা পাঠিয়ে দেবো। এরপর রান্নাঘরে কমলে চিৎকার করতে থাকে যে বাড়িতে লবণ শেষ হয়ে গেছে, এভাবে রান্না করা তার সম্ভব না। সেবন্তী বলে আমি আগে জানলে তো লবণ আনিয়ে রাখতাম, এখন কিভাবে আনবো, বাড়ির ছেলেরা তো কাজে বসেছে। এরপর সেখানে শিরিন চলে আসে এবং তার বড় মাকে বলে আমি লবণ এনে দিচ্ছি। অন্যদিকে শুভ ডোনাকে তাদের বিজনেসের আলোচনা যুক্ত হতে বলছিল, কিন্তু ডোনা বলে তোমাদের এই ছোটোখাটো ব্যবসায়ী আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি বড় বড় স্বপ্ন দেখি। অন্যদিকে শিরিন এবং তার বোন লবণ নিয়ে বাড়িতে ফিরছিল, ঠিক সেই সময় পাড়ার গুন্ডা ছেলেগুলো তাদেরকে বিরক্ত করতে শুরু করে। শিরিন বলে আমার বাড়ির লোক যদি জানতে পারে তোদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, তাই পথ ছেড়ে দে। গুন্ডাগুলো কোনো কথায় পাত্তা না দিয়ে তাদের হাত ধরে টানাটানি করতে থাকে। ঠিক সেই সময় শুভ সেখানে চলে আসে এবং গুন্ডা লোকগুলোকে মারতে থাকে। শুভ বলে যতবার তোরা অসুর হয়ে আক্রমণ করতে আসবি ততবার আমরা মেয়েরা দুর্গা হয়ে তোদের পায়ের নিচে রাখবো। এরপর থেকে কোনো মেয়ের দিকে তাকানোর আগে আমার এই মায়ের কথাগুলো মনে রাখবি, আমি নদিয়ার মেয়ে, শুভ লক্ষ্মী রায়, তোদের মতো গুন্ডাকে আমি ভয় পাই না। এরপর গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয়, সেখানে শুভ তার পেটে থাকা বাচ্চার সাথে কথা বলছিল। শুভ তার বাচ্চাকে বলে তুই কি ভয় পেয়েছিলি, কিন্তু কি করব বল, গুন্ডাগুলো তো খুব বার বেড়েছিল, ওদের তো শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তোর মা তোর কোনো ক্ষতি হতে দেবে না। এরপর সেখানে আদি চলে আসে এবং বলে আমাকে ছাড়া তুমি কথা বলা শুরু করে দিয়েছো। শুভ বলে এটা আমার আর ওর পার্সোনাল ম্যাটার, এখানে তোমার নো এন্ট্রি। সেই সিনে আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ আসে শুভকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন সকলে পুলিশকে জিজ্ঞেস করে কেন শুভকে নিয়ে যাবে। পুলিশ জানায় তিনি পাড়ার ছেলেদেরকে অকারণে মেরেছেন। অন্যদিকে শুভ মনে মনে ভাবতে থাকে পুলিশ কেন আমাকে ধরে নিয়ে যাবে।